আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 21 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,681 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,637 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি হেলাল উদ্দিন হেলালের সকল কার্যক্রম স্থগিত করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবিতে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন। সোমবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি তৌফিক এহসান অভিযোগ করে বলেন, সভাপতি হেলাল 25 বছর ধরে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি কেন্দ্রিক একটি ব্যবসায়ী সংগঠন জিম্মি থাকলে সে সংগঠন দ্বারা ব্যবসায়ীদের কোনো উন্নতি আশা করা যায় না এবং পরবর্তীতে নেতৃত্ব পাওয়া যায় না। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুমন, সম্রাট, হৃদয় ও তুফার বাহিনীর 7 সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সৈয়দ শফিকুর রহমান সম্পাদিত উন্নয়ন কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন করলেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। মিরপুর প্রেস ক্লাবে অডিটোরিয়ামের সভাকক্ষে প্রধানমন্ত্রীর 74তম জন্মদিন উপলক্ষে বিশিষ্ট সাংবাদিক গোলাম কাদেরের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী জেনারেল অ্যাটর্নি জাকির হোসেন মাসুদ সহ আরও অনেকেই। সোমবার বরিশালের বাকেরগঞ্জে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ। এ সময় কলেজ ফান্ড থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অধ্যক্ষ। এমন অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ হল রুমে উপজেলার 94টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবে সরকারি অনুদানের অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদিবাড়ির সংস্কারের অগ্রগতি এবং বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও 75 সালের 15ই আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। বর্তমান সরকার শ্রমবান্ধব বলেই চাকরি থেকে অবসর ও শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের সুবিধা সহ সকল পাওনা একসাথে পরিশোধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজ্জান সুফিয়ান। সোমবার খুলনার প্ল্যাটিনাম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধকালে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। মানুষ যখন নিরুপায় হয় তখন উপায় খুঁজলেও মেলে না সহসাই মুক্তি। তেমনি মুক্তি মেলেনি টাঙ্গাইলের কালীহাতি থেকে বড়চৌনা পর্যন্ত সড়কটি দিয়ে যাতায়াত করার ভোগান্তি থেকে। কালীহাতি থেকে সখীপুর উপজেলায় যাওয়ার সহজ রাস্তা হয় এ সড়কের গুরুত্ব বহুগুণ, কিন্তু রাস্তাটি এখন চলাচলের প্রায় অযোগ্য বেইলি ব্রিজের জন্য। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদুনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। টাঙ্গাইলের কালীহাতি থেকে বড়চৌনা পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এর মধ্যে কালীহাতি থেকে বহরমপুর বাজার পর্যন্ত দূরত্ব 10.42 কিলোমিটার। আর এই 10.42 কিলোমিটার রাস্তার 5টি বেইলি ব্রিজই প্রায় চলাচলের অযোগ্য, ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এই ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে চলাচল করছে 2 উপজেলার কয়েক হাজার মানুষ। প্রাণনাশের ভয়ে যানবাহন থেকে নেমে হেঁটে ব্রিজ পার হয়ে আবার গাড়িতে উঠতে হয়। সমস্যা, যাত্রীদের সমস্যা, দেখা গেছে যে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট বইলে আসে না, যে অবস্থা দেখা যাচ্ছে এটা তো কোনো মেরামত কেউ করছে না। সিএনজি অটো রিক্সা চলতে খুব কষ্ট হইতেছে। ব্রিজটা যেতে তাড়াতাড়ি সরকারে মেরামত করে
এটাই আমরা গ্রামবাসীরা চাই। অচিরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ব্রিজটা মেরামত করে দেয়। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে ব্রিজগুলো মেরামত করে কোনো রকমের চলাচলের উপযোগী করা হয় উপজেলা এলজিইডির পক্ষ থেকে। তো ব্রিজগুলো আসলে সবগুলা লাইফ টাইম পার হয়ে গেছে এবং আমরা আশা করতেছি হয়তো এগুলা নতুনভাবে তৈরি করা সম্ভব হবে। আর 4 নম্বর যে ব্রিজটা আপাতত যেটা একটু অংশ নষ্ট হয়ে গেছে ওই অংশ আমরা মেরামত করার জন্য অলরেডি ঢাকাতে প্রাক্কলন প্রেরণ করছি এবং এটা খুবই জোরালোভাবে আমাদের এক্সন মহোদয় চেষ্টা করছে ঢাকায়। খুব দ্রুতই আশা করতেছে হয়তো মেরামত করা সম্ভব হবে। কালিহাতী থেকে বড়চনা সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে এই সড়ক দিয়ে চলাচলরত সবাই। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে বিড়ি শিল্প রক্ষার্থে বিড়ি শ্রমিকদের 6 দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ আরও অনেকেই। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।